বিসমিল্লাহির রহমানির রহিম। জিনের আসর থেকে বাঁচতে চাইলে দুইটি কাজ করবেন না। ১ নাম্বার, জিন জাতি ম্যাক্সিমাম সময় তারা সাপের আকৃতি ধরে আহার করে বা পানাহার করে। এর জন্য সাপ দেখলেই আমরা তাকে মেরে ফেলব না। আগে বলবো, জিন হলে থাকো, সাপ হলে ভাগো। এই কথা বললে জিন হলে তারা এখন থাকবে, আর সাপ হলে তাড়াতাড়ি সেখান থেকে ভাগিয়ে যাবে। যদি আপনারা সাপকে মেরে ফেলেন, ওটা যদি সাপ না হয় জিন হয়, তাহলে আপনাকেও 12টা বাজাবে, আপনার পরবর্তী ফ্যামিলির মধ্যেও 12টা বাজায় ছাড়বে। এই জন্য সব সময় সাপ মারার আগে আপনারা সাবধান থাকবেন। 2 নাম্বার, আমরা গোশত খাওয়ার পরে হাড্ডি যে ফেলে দেই, এগুলো দিয়ে হাড্ডি, কয়লা, কাগজ, তারপর গোবর, এগুলো দ্বারা আমরা প্রস্রাব করার পর এগুলো ব্যবহার করব না। কারণ এগুলো হলো জিনদের খাবার। আমরা হাড্ডি যখন ফেলে দেই, তারা বিসমিল্লাহির রহমানির রহিম করে যখন এটা হাতে নেয়, তখন সঙ্গে সঙ্গে সেটা গোশতেই রূপান্তরিত হয়ে যায়। এটা তাদের খাবার। এজন্য আমরা হাড্ডি বা কয়লা, গোবর দ্বারা ইস্তেঞ্জার পর এগুলো ব্যবহার করব না। 3 নাম্বার যেটা করবেন, যে জিন জাতিরা তাদেরকে দেখাও যায় না, তারা কোন জায়গায় কি অবস্থায় থাকে এটা আমরা বুঝতে পারি না। এজন্য যখন প্রস্রাব করব, তাদের মাথায় প্রস্রাব করব না, তখন তাদের শরীরেও প্রস্রাব করব না, এবং টয়লেট, বাথরুম যাতে তাদের মাথায় বা শরীরে না লাগে, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একটা দোয়া শিখিয়েছেন, যে তোমরা প্রস্রাব পায়খানার আগে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পাঠ করলে তারপরে প্রস্রাব পায়খানা যদি করেন, তাদের শরীরেও লাগবে না, তাদের মাথাও তো পড়বে না, আর সে আপনাদের উপর আসরও করতে পারবে না। আর এই দোয়াটা যদি পাঠ না করেন, তারা ম্যাক্সিমাম সময় কোন জায়গায় থাকে আপনি দেখতেও পারেন না। বাইচান্স তার মাথার উপরে যদি প্রস্রাব করে দেন, পায়খানা করে দেন, আপনাকে তো ধরবেই, আপনার 14 গোষ্ঠীকেও দেখে ছেড়ে দিবে। এমনটা হলো জিন জাতি। এজন্য প্রস্রাব পায়খানা করার আগে, বিশেষ করে আমরা যখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটি পাঠ করব, আর জিন সেখানে থাকতে পারবে না, আপনার উপর আসরও করতে পারবে না। ইনশাআল্লাহ সবাই এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ।